হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়ি কাটায় ওই 6:45 মতো বাজে, আর আজকে হচ্ছে সোমবার। এইমাত্র মর্নিং ওয়াক করে আসলাম, তারপরে এখন ছাদে এসেছি এই যে পাখিদেরকে খাবার দিতে। আর গতকালকে বৃষ্টি হয়েছে, মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, তবে কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে হঠাৎ করে গরমটা পড়ে গেল, আবার এই যে বৃষ্টি হচ্ছে, এর মাঝেই কিন্তু প্রত্যেকের মানে শরীর খারাপ হচ্ছে। আমারও শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তবে মেয়ের কিন্তু আমার থেকে অনেক বেশি ঠান্ডা লেগেছে। আর এখন এই যে ঘরে আসলাম, জামা কাপড়টা চেঞ্জ করে ঘরের কাজকর্ম শুরু করেছি। আজকে আবার যেতে হবে ট্রেনিংয়ে, তো চলো। মানে সপ্তাহের প্রথম দিন সোমবার, মানে প্রচুর চাপ দিয়ে শুরু হয়। তো চলো সবটাই তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করব যতটা পারি। তো প্রথমে বিছানাটাকে আমি গুছিয়ে তারপরে নেমেছি। তবে আমার মেয়ে কিন্তু এই যে ঘুমিয়েই রয়েছে, দেখতে পাচ্ছ। তবে ও ঘুমিয়ে থাক, আর আমি ততক্ষণে কাজকর্মগুলো করে নিই। ও উঠে গেলে তারপরে বিছানাটা ঝেড়ে নেব, তাহলে হয়ে যাবে। আর বালিশগুলো তো গুছিয়েই রেখেছি, কারণ ওর আবার ঘুমোতে গেলে না বালিশ টালিশ লাগে না, গায়েও কোনো চাদর বা ব্ল্যাঙ্কেট গায়ে দেবে না। যতবার গায়ে দিয়ে দেবো ততবার তো ফেলেই দেয়। তবে জেগে থাকলে আবার চাদর বা ব্ল্যাঙ্কেট ছাড়া কিন্তু হবে না। তখন বলবে মা গায়ে দিয়ে দাও, ঠান্ডা লাগছে। কিন্তু ঘুমিয়ে গেলে গায়ে আর কিছুই রাখে না। তো এই হয়েছে ব্যাপার, তাই বালিশগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। তো এখন ঘরটাকে ঝেড়ে নেব। ঘর ঝেড়ে মুছে, আর ওইদিকে রান্নাঘরটাও কিন্তু ঝেড়ে মুছে নিয়েছি। আর এখন বলে না, আগের থেকেই কিন্তু আমি রাত্রেবেলাতেই রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রাখি। আর এখন যেহেতু আরও সকাল সকাল রান্না করতে হয়, তো সেক্ষেত্রে যেটা করব সবজিগুলো রাত্রেবেলাতেই কেটে গুছিয়ে রেখে দিই। সকালবেলায় একদমই হাতে সময় অনেকটাই কম থাকে, তার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, ঘরের কাজকর্মগুলো করতে হয়, সঙ্গে মেয়েকেও সামলাতে হয়। তো সেক্ষেত্রে হাতে কিন্তু সময়টা অনেকটাই কম থাকে। তো এই হয়েছে ব্যাপার। আর এখন এই যে ঘরটাকে ঝেড়ে এবার মুছে নেব। আর এই সকাল সকাল ডাস্টিংয়ের কাজগুলো আমি একদমই করতে পারি না এখন। আগে তো প্রত্যেক দিনই ডাস্টিংয়ের কাজগুলো করতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। ওই রবিবার করেই করি, আর নয়তো বিকেলবেলা বা সন্ধ্যার দিকে করে রাখি। সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয়, আর সময়ের তালে তাল মিলিয়ে চললে তবেই কিন্তু সংসারের ভালো, নিজেরও ভালো। সব সময় মানুষের জীবনে সময় বা পরিস্থিতি একরকম থাকে না, সময়েরও পরিবর্তন হয়, পরিস্থিতিরও ভালো খারাপ দিক থাকে। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমার মনে হয় সময়ের তালে তাল মিলিয়ে চলাটাই শ্রেয়। আর দেখবে যেসব মানুষগুলো সময়ের তালে তাল মিলিয়ে চলতে পারে না, আগেকার ধ্যান ধারণা নিয়ে বসে থাকে, বা যে যেটা ভাবছে সেরকম ধ্যান ধারণা নিয়ে বসে থাকে, ভাবনারও কোনো পরিবর্তন নেই, সেক্ষেত্রে সংসারে ঝামেলা, অশান্তি বা টানাপোড়েন কিন্তু লেগেই থাকে। সেটা শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয়, অন্যান্য অনেক ক্ষেত্রেই কিন্তু ভাবনারও পরিবর্তন করতে হয়, আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। যেমন ধরো আগেকার মানুষগুলো আগে কী করেছে বা আগেকার পরিবেশ কেমন ছিল, সেই পরিবেশ বা সেই ধ্যান ধারণা নিয়েই বসে থাকে। সেটা আমি আর অন্য কারোর কথা বলবো না, আমি আমার বাড়ির কথাই বলি। যেমন আমার শাশুড়ি মা, ওনাদের সময় অনেকটাই কিন্তু এইরকম পরিবেশ ছিল না, বা এইরকম মানুষজনের চলাফেরাটা ছিল না এখনকার মানুষের মতো। তবে সেই ধ্যান ধারণার সাথে যদি এখনকার মানুষকে চলতে বলা হয়, সে কিন্তু কখনোই সেটা পারবে না, কেউই পারবে না। তবে সেই মানুষটা যদি সেটা মেনে নিতে না পারে, তবে তার জন্য অশান্তি, আর যাকে নিয়ে তার ধ্যান ধারণাগুলো যার ক্ষেত্রে প্রয়োগ করতে যায়, তারও কিন্তু অশান্তি। তো সেই জন্য সময় আর ভাবনাকে সময়ের তালে তাল মিলিয়ে চলাটাই বেটার, তাই না? তো এদিকে ঘরদোর ঝেড়ে মুছে একেবারে স্নান করে নিয়েছি, আর স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর স্নান দান করে একেবারে সকাল সকাল, যতটা সকাল সকাল রান্না করা যায়, এখনও কিন্তু তোমার 8:30 বাজেনি, 8টা মতো বাজতে যায়। আর 8টার মধ্যে এদিকে ভাত বসিয়েছি। আজকে করব মসুর ডাল, তো মসুর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা পাঁচমেশালি তরকারি।
পাঁচমেশালি বলতে তোমার আলু দিয়েছি, পটল দিয়েছি, সজনে ডাঁটা, তারপর হচ্ছে এক টুকরো কাঁঠাল ছিল সেটা দিয়েছি, আর দিয়েছি একটা বেগুন আর বড়ি। এই দিয়ে একটা একদম পাঁচমেশালি তরকারি করছি। আর হচ্ছে মসুর ডাল করব। আসলে কি বলো তো, সকাল সকাল ওই 9টার মধ্যে না সমস্ত রান্না তো আগে করতাম, তবে সংসারের সমস্ত কাজ সামলে এই রান্না কমপ্লিট কিন্তু করার হচ্ছে একটা চাপ ছিল না আগে, আর এখন সেটা সেই চাপটাই আর কি হয়ে যায়। তো সেক্ষেত্রে আর কি প্রত্যেক দিন দুটো তিনটে তরকারি আর সকালবেলায় করতে পারি না। কোনো দিন এক তরকারি করি, কোনো দিন দুটো, কোনো দিন তিনটে, এরকমটা হয়ে যায়। তবে প্রত্যেক দিনই যে করি তা কিন্তু নয়। আর মাছ মাংস তো মানে ভুলেই যাও এখন, সকালবেলায় মাছ মাংস এইসব তো হয় না ওই ছুটির দিন ছাড়া। কারণ মাছ করতে গেলে ধরো তোমাদের দাদাভাই আসবে, বাজার যাবে, আবার নিয়ে আসবে, ওই করতে করতে 10টা বেজে যাবে, আর আমাকে তো 10টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। সেক্ষেত্রে মাছটা খাওয়াটাও অনেকটাই কমে গেছে, আর রান্নাও কমে গেছে আমার। তাই ছুটির দিন ছাড়া মাছ মাংস খাওয়ার হয় না এখন, জানো তো। তবে মেয়ে খুব মাঝে মধ্যে বায়না করে যে মাছ মাংস, কারণ ও আবার একটু মাছ মাংস খেতে বেশ ভালোবাসে। তো সেই জন্য ওরও খাওয়া কমে গেছে। তো কী আর করা যাবে বলো, সময়টা এরকম হয়ে গেছে বা পরিস্থিতিটা এখন এরকম চলে এসেছে। যাই হোক, বেশি দিন এই কষ্টটা করতে হবে না, ওই 2-3টে মাস, তো তারপরে আমার ট্রেনিংও শেষ হয়ে যাবে। তো এদিকে দেখো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন ডালটাকে ফোড়ন দেবো, ব্যাস তাহলে রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে এই যে মিঠি রানী চলে এসেছে, এখন ওকে কোলে নিতে হবে, তাই ওকেও কোলে নিয়ে নিয়েছি এখন। আর কোলে নিয়ে যে দুজন মিলে এখন রান্নাটা কমপ্লিট করব। তো সব শেষে রান্নাবান্না কমপ্লিট, এখন গ্যাসটাকে মুছে নেব, বাসনগুলো মেজে ধুয়ে নেব। এদিকে রান্নাঘরের সব কাজ আমার কমপ্লিট করে রাখবো, তারই মধ্যে তোমাদের দাদাভাই চলে আসবে। তারপরে হচ্ছে খাবো চা, চা খেয়ে একেবারে রেডি হয়ে যাব। সকালবেলায় তো আর ভাত খেতে পারি না এত সকালে, তো সেক্ষেত্রে কী করি, দুপুরের জন্য টিফিন করে মানে টিফিন বক্সে করে নিয়ে চলে যাই। দুপুর টাইমটা ওখানেই মানে খাওয়া দাওয়া করে নিই, বাড়ি থেকে খাবার নিয়ে যাই, তোমাদের দাদাভাইকেও প্যাক করে দিই, ও খেয়ে নেয় ওর অফিসে, আর আমরাও মা মেয়ে দুজন মিলে ওখানে খেয়ে নিই। তো সেক্ষেত্রে বাড়িতে আর খাওয়া দাওয়ার ঝামেলাটা থাকে না। আর আবার যদি তোমার খাবার যদি না নিয়ে যায়, তো বাড়ি আসতে আসতে ওই 4টে 4:30 বেজে যায়, সেক্ষেত্রে বিকেলে এসে আবার খাওয়া দাওয়া করতে পারি না। তো খাওয়া দাওয়া নিয়ে ভীষণ সমস্যায় পড়তে হয়, সেই জন্য মানে সঙ্গে করে খাবারটা নিয়ে যাই। বিশেষ করে মেয়ের জন্য। আমি তো তাও না খেয়ে থেকে যেতে পারবো, কিন্তু মেয়েকে তো অতক্ষণ না খাইয়ে রাখা যাবে না। ও সকালবেলা একদমই খেতে পারে না, আসলে সকাল সকাল খাওয়ার অভ্যাসটা নেই তো। তো সেক্ষেত্রে আস্তে আস্তে সেটাও মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, ওইদিকে রান্নাঘরে কাজ কমপ্লিট করে তারপরে তো আমি গেছিলাম আমার কাজে। তো সেখান থেকে আসলাম, এসে ঘর দোর পরিষ্কার করে ঝাড় দিয়ে জামা কাপড় কটা ছিল ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে হাত মুখ ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে এই যে গামলাতে করে মুড়ি মাখিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে স্প্রাইট। এখন এই যে বিকেলে এই টিফিন খাবারই খাবো আর কি। আর আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। টাটা।